আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ছাত্রছাত্রীদের জন্য যারা মেডিকেল প্রফেশনালে পড়া, যেমন নার্সিং, ম্যাথস, ফার্মাসিস্ট এবং যারা মেডিকেলে পড়েন তাদের জন্য আজকে ফার্মাকোলজি থেকে একটি আলোচনা করব। সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ উচ্চ রক্তচাপের বিরুদ্ধে যে সমস্ত ওষুধ কাজ করে তাদের শ্রেণীবিন্যাস। ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ এসিই ইনহিবিটার্স। এসিই মানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স। এটি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের একটি ক্লাস। এটার ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমার আলোচ্য বিষয়টি ক্লাসিফাই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, মেনশন ইন্ডিকেশনস, কন্ট্রাইন্ডিকেশনস অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ এসিই অর্থাৎ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আর গিভেন বিলো, অর্থাৎ উচ্চ রক্তচাপের বিরুদ্ধে যে সমস্ত ওষুধ কাজ করে সেগুলোকে অনেকগুলো ক্লাস বা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, সেগুলো নিচে আলোচনা করা। এ নাম্বার ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স জাতীয় ওষুধ জানার আগে জানতে হবে ডায়ুরেটিক্স আসলে কীভাবে কাজ করে বা ডায়ুরেটিক্সটা কী। ডায়ুরেটিক্স হচ্ছে যে সমস্ত ওষুধ খাওয়ার পরে রোগীর ইউরিনের পরিমাণ অর্থাৎ প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ ব্লাড থেকে ওয়াটার এবং সোডিয়াম লস হয়, কমে যায়, অর্থাৎ ব্লাডের ভিতরে ভলিউমটা কমে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশার কমে। তো এই ডায়ুরেটিক্স বা মূত্র বৃদ্ধিকারী এই ওষুধগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে, যেমন লুপ ডায়ুরেটিক্স, এক্সাম্পল ফ্রুসিমাইড, ট্রেড নাম বা বাণিজ্যিক নাম, ফুসিড বা লেসেক্স নামে বাজারে পাওয়া যায়। ট্যাবলেট ইঞ্জেকশন দুই ফর্মে আছে, ইথাক্রাইনিক অ্যাসিড, বেমিটানাইড। 2 নম্বরে ডায়ুরেটিক্সের মধ্যে রয়েছে থায়াজাইড ডায়ুরেটিক্স। এই গ্রুপের মধ্যে রয়েছে এক্সাম্পল ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ক্লোরথায়ালিডন। 3 নম্বরে ডায়ুরেটিক্সের ভিতরে রয়েছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স। এই ডায়ুরেটিক্সগুলো প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে কিন্তু শরীরের রক্তের ভিতরে পটাশিয়ামকে ধরে রাখে, যেমন স্পাইরোল্যাকটোন, অ্যামাইলোরাইড, ট্রাইমটিরিন। এই ডায়ুরেটিক্স কিন্তু আসলে কাজ করে কোথায়? আমাদের কিডনিতে। তো নেক্সট দ্বিতীয় অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগটি হচ্ছে বি নাম্বার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেলটি কোথায় থাকে? স্মুথ মাসল অফ ব্লাড ভেসেল, অর্থাৎ রক্তের স্মুথ মাসলে এই ক্যালসিয়াম চ্যানেলটি থাকে। তো এই ক্যালসিয়াম চ্যানেলটিকে যে সমস্ত ওষুধ ব্লক করে দেয় তাদেরকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। ক্যালসিয়াম চ্যানেলের আসলে কাজ কী? নর্মাল ফিজিওলজিতে এটি ব্লাড প্রেশার বাড়ায়, কিন্তু যখন আমরা ঔষধ প্রয়োগ করি তখন এটি ব্লাড ভেসেলকে আর সংকুচিত হতে দেয় না, ফলে আলটিমেটলি ভ্যাসোডাইলেটেশন বা রক্তনালী প্রসারণ হয়, ফলে রক্তের পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যায়। এই গ্রুপের ভিতরে ক্যালসিয়াম চ্যানেলের ভিতরে রয়েছে নেফিডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন, ডিলটিয়াজেম, ভ্যারাপ্রামিল, সিলনিডিপিন। 3 নম্বর বা সি নাম্বার রয়েছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এনজিওটেনসিন একটা এনজাইম, তো এই এনজিওটেনসিনকে আবার কনভার্ট করে আর একটা এনজাইম, সেটাকে বলা হয় এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তো এই এনজাইম থাকে কোথায়? এ থেকে কিডনিতে। তো এই কিডনিতে এনজাইমকে ইনহিবিট করে কিছু ড্রাগ কাজ করে। তো এই এনজাইম নর্মালি আমাদের ব্লাড প্রেশার বাড়ায় দেয়। তো এই এনজাইমকে ইনহিবিট করতে পারলে আমাদের ব্লাড প্রেশার আলটিমেটলি কমে যাবে, যেমন ক্যাপটোপ্রিল, ইনাডিপ্রিল, লিসিনোপ্রিল, কুইনাপ্রিল। ডি নাম্বার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ রয়েছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। তো এই ড্রাগগুলো এনজিওটেনসিন রিসেপ্টরকেই ব্লক করে, যেমন লোসারটান, ভালসারটান, টেলমিসারটান, আরবিসারটান, ক্যান্ডিসারটান, ইপ্রোসারটান। ই নাম্বার হচ্ছে ভ্যাসোডাইলেটর্স। এগুলো সরাসরি ব্লাড ভেসেলের উপরে কাজ করে এবং ব্লাড ভেসেলকে ডাইলেট করে। এগুলো আবার ভাগ করা হয়েছে, যেমন আর্টারিয়াল, যে সমস্ত ওষুধ শুধু আর্টারিকে বা ধমনীকে ডাইলেট করে, সেটা হচ্ছে উদাহরণ হাইড্রালেজিন, মিনোক্সিডিল,
ডায়াজক্সাইড। কিছু ড্রাগ আছে ভেনাসকে ডাইলেট করে, সেটা 2 নম্বর ভেনাস, এক্সাম্পল নাইট্রাস অক্সাইড, সংক্ষেপে এনো। আর কিছু ড্রাগ আছে যেটা আর্টারি এবং ভেইন উভয়কে ডাইলেট করতে পারে, এক্সাম্পল নাইট্রোপ্রোসাইড অথবা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এফ নম্বরে দেখতেছেন সিমপ্যাথোলাইটিক অবলিক সিমপ্যাথোপ্লেজিক ড্রাগ। সিমপ্যাথোলাইটিক ড্রাগ জানার আগে আপনার জানতে হবে যে সিমপ্যাথোলাইটিক বা সিমপ্যাথোপ্লেজিক ড্রাগ কাকে বলে। এখানে দেখছেন হোয়াইট লেটার দিয়ে আমি ডেফিনেশনটি লিখেছি। এ সিমপ্যাথোলাইটিক ইজ এনি ড্রাগ দ্যাট ইনহিবিটস নার্ভ ইম্পালস অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অর্থাৎ সিমপ্যাথোলাইটিক যে কোনো ড্রাগ যেটা ইনহিবিটস করে, বাধা প্রদান করে নার্ভ ইম্পালস মানে স্নায়ুর অনুভূতি অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস, আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে অনুভূতিগুলোকে ইনহিবিট করে, বাধা প্রদান করে। এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইম্পালস বা অনুভূতি আমাদের কী করে? এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইম্পালসটা আমাদের ব্লাড প্রেশারকে বাড়ায় দেয়। তো সিম্প্যাথোলাইটিক ড্রাগগুলো এই ইম্পালসকে অনুভূতি করে, এই অনুভূতিটাকে বাধা প্রদান করে এবং ব্লাড প্রেশার কমায়। এখানে অনেকগুলো ভাগ রয়েছে, যেমন বিটা ব্লকার্স বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, অর্থাৎ বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এর বিরুদ্ধে কাজ করে। যেমন বিটা ব্লকার্সের মধ্যে আবার আছে সিলেক্টিভ বিটা ব্লকার্স, যেমন এটা বিটা 1কে সিলেকশন করে। বিটা সিলেক্টিভ বিটা ব্লকার্সগুলো যেমন এটিনোনল, এসিবিউটালল, মেটোপ্রোলল। নন সিলেক্টিভ বিটা ব্লকার্স এটা বিটা 1কেও ব্লক করে এবং বিটা 2কেও ব্লক করে, যেমন প্রোপানল, পিন্ডোলল, টিমোলল, নেডোলল, সোটালল। এছাড়া রয়েছে নিউরন ব্লকার, নিউরনকে ব্লক করে, গুয়ানিথিডিন, রিজারপিন। গ্যাংলিয়ন ব্লকার এক্সাম্পল ট্রাইমেথোফ্যান, হেক্সামেথোনিয়াম। এরপরে 4 নম্বর রয়েছে সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগস ভ্যাসোমোটর সেন্টার অফ দ্য ব্রেন, মস্তিষ্কের ভ্যাসোমোটর সেন্টারে এগুলো কাজ করে, এক্সাম্পল আলফা মিথাইল ডোপা, ক্লোনিডিন, গুয়ানফেসিন। 5 নম্বরে আছে আলফা ব্লকার্স। আলফা ব্লকারের মধ্যে আলফা 1 সিলেক্টিভ যেমন প্যারাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, টেমসুলোসিন। আলফা 2 সিলেক্টিভ এওহিম বিন। মিক্সড ব্লকার এগুলো আলফা এবং বিটা এর উপর কাজ করে, এক্সাম্পল লেবিটালল, কার্ভিডিলল। এখন আমাদের ক্লাসিফিকেশন শেষ হয়ে গেছে, আলোচনা করব এই ক্লাসিফিকেশনে। আপনারা দেখতে পারলেন যে একটি ড্রাগ রয়েছে এসিই ইনহিবিটর, এনজিটেজিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যার মধ্যে রয়েছে ক্যাপটোপ্রিল, ইনারোপ্রিল, লিসিনোপ্রিল, কুইনাপ্রিল। তো এই এসিই ইনহিবিটর কি কি রোগে নির্দেশিত? 1 নম্বর হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, আইএইচডি, ইসচেমিক হার্ট ডিজিজ, সিসিএফ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার। আফটার এমআই মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার পর যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার হয় তখন এটা দেয়া যাবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যদি ডায়াবেটিস রোগী সাথে নেফ্রোপ্যাথি থাকে অর্থাৎ কিডনির রোগ থাকে সেক্ষেত্রে আমরা এই এসিই ইনহিবিটরস দিতে পারব। এখন আসি কন্ট্রাইন্ডিকেশনস অফ এসিই ইনহিবিটরস। এই এসিই ইনহিবিটরস যেগুলো অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে ব্যবহার করা হয়, এটা কোন রোগে দেওয়া যাবে না? 1 নম্বর বাইল্যাটারাল রেনাল আর্টারিয়াল স্টেনোসিস, অর্থাৎ রেনাল আর্টারি কিডনিতে যে আর্টারিগুলো আছে সেখানে যদি স্টেনোসিস হয় অর্থাৎ ব্লাড বাধাগ্রস্ত হয়, যেতে না পারে, স্টেনোসিস হওয়া, সেক্ষেত্রে আমরা দিতে পারবো না। 2 নম্বর সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থার প্রথম 3 মাস ছাড়া প্রথম 3 মাসে দেওয়া যাবে, দ্বিতীয় এবং তৃতীয় 3 মাসে দেওয়া যাবে না, অর্থাৎ 3 মাসের পর 4 থেকে 9 মাস পর্যন্ত এটি দেওয়া যাবে না। দেয়ার মে বি ফিটাল হাইপোটেনশন, তাহলে কি হতে পারে যদি দেই? দেয়ার মে বি ফিটাল হাইপোটেনশন, অর্থাৎ পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটির ব্লাড প্রেশারকে কমায় দেবে। অ্যাজ বিকজ দ্য ড্রাগস ক্রস প্লাসেন্টা, কারণ এই ওষুধটা প্লাসেন্টাকে
প্লাসেন্টার ভিতর দিয়ে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে, ফলে অ্যানুরিয়া হবে, বাচ্চার শরীরে ইউরিন থাকবে না, রেনাল ফেলিয়ার এবং অ্যানুরিয়া, ইউরিয়া থাকবে না, রেনাল ফেলিয়ার হতে পারে এবং ইভেন ডেথ, মারা যাবে, যাকে আইইউডি বলা হয়, ইন্ট্রাইউটেরাইন ডেথ। তো কাজেই এটা আমাদের সাবধান থাকতে হবে। প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে এটা কন্ট্রাইন্ডিকেশন। এসি ইনহিবিটরস আর কখন দেবো না? সিস্টোলিক বিপি লেস দেন 100 মিলিমিটার অফ হাইড্রোজিয়াম। যখন এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা 100-র নিচে থাকবে তখন আমরা এসি ইনহিবিটরস দিতে পারবো না। এরপরে আসি অ্যাডভার্স ইফেক্ট অফ এসি ইনহিবিটরস। অ্যাডভার্স ইফেক্ট 1 নম্বর হাইপার ক্যালেমিয়া, অর্থাৎ এসি ইনহিবিটর দিলে কিছু অসুবিধা আমাদের শরীরে তৈরি হয়। তার মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে, তাকে বলা হাইপার ক্যালেমিয়া। 2 নম্বর ড্রাই কফ, শুষ্ক কাশি হতে পারে। এই জন্য কিন্তু এসি ইনহিবিটরস যে রোগীর আগে থেকেই শুষ্ক কাশি আসে তাকে আমরা দেব না। 3 নম্বর লস অফ টেস্ট, মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। 4 নম্বর এনজিও নিউরোটিক ইডিমা, মুখমণ্ডলে পানি জমতে পারে। 5 নম্বর প্রোটিন ইউরিয়া, প্রস্রাবের সাথে প্রোটিন যেতে পারে। অ্যাকুট রেনাল ফেইলার, কিডনি ফেইলও হয়ে যেতে পারে। 7 নম্বর ড্রাগ ফিভার, ওষুধ দেওয়ার কারণে জ্বর হতে পারে। 8 নম্বর ফার্স্ট ডোজ হাইপোটেনশন। প্রথম থেরাপিউটিক মাত্রায়, মানে আরোগ্য লাভের জন্য যে মাত্রা, সেই মাত্রাতে আপনি প্রয়োগ করলেন, কিন্তু প্রথম ডোজ দেওয়ার পরে দেখা গেল যে উচ্চ রক্তচাপ তো কমাইতে কমাইতে সে হাইপোটেনশন অর্থাৎ একদম লো ব্লাড প্রেশার করছে। এটা একটা অসুবিধা। এটা ওভারকাম করার বুদ্ধি হলো 50% অফ থেরাপিউটিক ডোজ, অর্থাৎ ম্যানেজমেন্ট হচ্ছে প্রথম যে আমরা আরোগ্য লাভের জন্য যে ডোজটা দিব সেটা যেন আমরা অর্ধেক পরিমাণে দিই। প্রথম ডোজ অর্ধেক মাত্রায় রাত্রে দিতে হবে, তাহলে এই ধরনের হাইপোটেনশন হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি মনে করেন ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।